আল্লাহর বাণী পৌঁছাইতে, আল্লাহর বাণী পৌঁছাইতে এলেন নবীজি দুনিয়াতে। কত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, কি আনিল হায়, কি শোনালো হায়। মদিনার ওই মধুর বাণী কে আনিল হায়, কি শোনালো হায়। বালাগাল উলাবে পড়েন। কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। উপস্থিত আল্লাহ পাকের নিয়ামতে ভরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত মহব্বতের ভালোবাসার আল্লাহ পাকের বান্দাগণ, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের উম্মতগণ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছে ওই আল্লাহর, যিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাস আসলেই হুজুর বলেছেন বেশি বেশি ইবাদত করতে, সামনে রমজানের অপেক্ষা করতে বলেছেন, রমজানে পৌঁছার দোয়া করতে বলেছেন, সেই কাঙ্ক্ষিত মাস আমাদের মাঝে ছায়া দিচ্ছে রজব মাস। আজকে রজব মাসের প্রথম জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজব মাসের আজকের এই প্রথম জুমায় আমাদেরকে সশরীরে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করায় নিয়ে জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে আমাদের আসবার বসবার সর্বদিক দিয়া তৌফিক দান করলেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ আর সালাম নবীজির কদমে, হৃদয়ের আবেগ ভালোবাসা উজাড় করে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু নতুন মাস, আজ প্রথম জুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রজব আসে তোমরা রজবের জন্য দোয়া করো। রজব যদি পেয়ে যাও তাহলে তোমরা বলো যে আল্লাহ আমাদেরকে তুমি শাবান দিও, আর শাবান যদি পেয়ে যাও তাহলে বলো যে আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছায় দিও। যেহেতু রজব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের কিন্তু আর সময় নাই, মাত্র 1 মাস 27 দিন বাকি আছে রমজানে ঢোকানো। তাহলে আমাদের মাঝে রমজান চলে আসবে। দেখেন আস্তে আস্তে করে মাস, দিন, সপ্তাহ, মাস, বছর পেরিয়ে যাচ্ছে, মানে আমাদের হায়াত যা বরাদ্দ ছিল তার থেকে মাইনাস হচ্ছে। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। বয়স বাড়ে না, বয়স কি হয়? কমে যায়। আল্লাহ যে বরাদ্দ দিয়েছেন এর থেকে কমতেছে আমাদের বয়স। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন একটি মাস আমাদেরকে দিলেন, এজন্য একটু আনন্দ সবারে থাকা দরকার, যেহেতু আমরা রমজানে ঢুকে যাব, ঠিক কিনা? এজন্য শুরুতেই আজকের যে আলোচনাটি জান্নাতীদের জন্য বিশেষ নিয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য কি বিশেষ নিয়ামত? এই বিশেষ নিয়ামতগুলোর 1 নাম্বার নিয়ামত হলো জান্নাতীদের সাথে আল্লাহ পাকের সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। জান্নাতের সাথে কি হবে? আল্লাহ পাকের সাক্ষাৎ হবে। তা আমরা সকলেই তো জান্নাতে আল্লাহর সাক্ষাৎ চাই, ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে সাক্ষাৎ দেন জান্নাতে, তাহলে তো আমরা অনেক বড় ভাগ্যবান। যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করাবেন, তিনি সাক্ষাৎ দিবেন। 2 নম্বরে জান্নাতের বিশালতা, বিস্তৃতি, অবকাশ ও জমিনের ন্যায়
জান্নাতের বিশালতা, মানে জান্নাতের পরিধি, জান্নাতের এরিয়া বিস্তৃতই আকাশ ও জমিনের ন্যায়। অন্য রাওয়াতে এসেছে যে আমাদের এই যে দুনিয়াটা আছে, এই দুনিয়াটা আপনার জান্নাতের যেটা সবচাইতে ছোট জান্নাত, সবচাইতে কি ছোট জান্নাত, সবচাইতে কম নেককারদের জন্য যে জান্নাতটা দেওয়া হবে, সে জান্নাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ, 10টা পৃথিবীর সমান। এখন যদি আপনি বলেন এটা কেমনে সম্ভব, 10টা পৃথিবীর সমান জান্নাত এক একজনকে দিবে, সম্ভব কেমনে? আপনি এই পৃথিবীটা আয়তন কত আছে, আপনার চন্দ্রের আয়তন কত, সূর্যের আয়তন কত, তারকারাজির আয়তন কত, এগুলো সবগুলাকে দেখা যায় মিটি মিটি জ্বলতেছে ল্যাম্পের মতো, অথচ এর বিশালতা, এর আয়তন মাথায় কুলাবে না। আরো যেগুলো তারকারাজি দেখা যায় না, তাদের বিশালতা, তাদের আয়তন, তাদের দৈর্ঘ্য প্রস্থ কত, এগুলো আমাদের এই চামড়ার মাথায় কুলাবে না। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিসাবটা এই জাতির জন্য, বিজ্ঞান বলেন, তারপরে আপনার সায়েন্স বলেন, কোরআন বলেন, হাদিস বলেন, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলম থেকে যত সামান্য পৃথিবীর জন্য আল্লাহ পাক দিয়েছেন। আর বাকি সব আল্লাহর কাছে, আল্লাহর ইলমকে 100 ভাগ করছেন, 100 ভাগ করে 99 ভাগ তার কাছে, আর 1 ভাগকে আবার 100 ভাগ করছেন। এইভাবে করতে 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 হিসাব করা যায় আমাদের সিটা ছাটা ছাড়া, মানে এই আপনার কি বলে আলো ছাড়া মূল হিসাব আমার। তাই সেই ইলম নিয়েই অহংকারে আমরা বাসি না, তাকাব্বুরিতে বাসি না। তাহলে আল্লাহর হিসাবটা করেন। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে কি দিবেন? বিশাল জান্নাতের মতো নিয়ামত আল্লাহ পাক দান করবেন। 3 নম্বরে জান্নাতে বসন্তকাল বিরাজমান থাকবে, জান্নাতের ভিতরে বসন্তকাল বিরাজমান থাকবে। 4 নম্বরে তাতে কোনো দুঃখ এবং বেদনা থাকবে না। দুনিয়ার জমিনে দুঃখ বেদনা আছে না নাই? দুনিয়ার জমিনে নানান কষ্ট, নানান শান্তি, নানান ঝামেলা, শান্তি এবং দুঃখ, বেদনা, কষ্ট দুনিয়াতে আছে, সুখও আছে, কিন্তু এটা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এমন একটা সময়, এমন একটা পিরিয়ড আসবে যেটার শুরু হবে, কোনোদিনও শেষ হবে না। আপনি নেক্কাস করে গেলে এই নেক্কাসের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে যে জান্নাত দেবে, তার শুরু হবে, শেষ হবে না। আপনি যদি অন্যায় করে যাই আমরা, তাহলে যে জাহান্নাম দিবে, এটারও শুরু হবে, শেষ হবে না। দুনিয়ার কষ্ট এই আছে এই নাই, দুনিয়ার জিন্দেগি এই আছে এই নাই, দুনিয়ার সময়টা এখন আছে, একটু পরে থাকবে না। এই যে জুম্মার নামাজেরটা আমরা মসজিদে এসেছি, এখান থেকে বাহির হয়ে গেলে সময়টা পার হয়ে গেল, আপনার জীবন থেকে এই সময়টা হারিয়ে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা, আমি এর আগে একবার বলেছিলাম যে কিয়ামতের ময়দানে একটা বুড়া মানুষ জান্নাতে যাবে না, বুড়া বুড়ি এরা কেউ জান্নাতে যাবে না। যাদের দাড়ি সাদা হয়েছে না, যাদের চামড়া ঢিল হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, একটা রাসূল হাদিস বলেছেন, তখন সাহাবারা, বুড়া সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ইয়া নবী আল্লাহ, আমাদের কি হবে, আমাদের কি হবে? আমরা এত ইবাদত বন্দি করি, বুড়া মানুষ আমরা যদি জান্নাতে যেতে না পারি তাহলে কি হলো? হুজুর বললেন যে না, একটা বুড়াও জান্নাতে যাবে না। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন, যখন জান্নাতের ফয়সালা হবে, এক একটা বুড়া হবে 25 বছরের যুবক, আর এক একটা বুড়ি হবে 18-20 বছরের কি যুবতী হয়ে যাবে। তারা জান্নাতের ভিতরে থাকবে অনাদিকাল পর্যন্ত। আমার ভাইয়েরা, সুখ শান্তিতে ভরা সেই জান্নাতে। সুবহানাল্লাহ। 5 নম্বরে ফেরেশতাগণ জান্নাতীদের সালাম দিবেন, ফেরেশতাগণ জান্নাতীদের সালাম দিবেন। এই যে জান্নাতের ভিতর নিয়ে আপনি জান্নাতে হাঁটবেন, ফেরেশতারা সালাম দিবেন, হুরেরা সালাম দিবেন, গেলেমানরা সালাম দিবেন। আমার ভাইয়েরা, এত শান্তি, শান্তি আর শান্তি। 6 নম্বরে জান্নাতের সুখ শেষ হবে না, এটা অনাদিকাল থাকবে। আর 7 নম্বরে কোনো কিছু পেতে শরম দিতে হবে না।
দুনিয়াতে আমরা যা কিছু পাই শ্রম দিয়ে তো নেওয়া লাগে নাকি, যেটাই পড়ি না কোনো শ্রম ছাড়া তো হয় না, পরিশ্রম করতে হয়, শ্রম দিতে হয়, তারপরে অর্জিত হয়। আর জান্নাতে কোনো শ্রম নাই, পরিশ্রম নাই, কিচ্ছু নাই, শুধু আপনি মুখ দিয়ে বলবেনও না, মনে মনে কল্পনা করবেন যে আমি সেব ফল খাবো। অটোমেটিক সেব ফলের গাছ থেকে সেব ফলের ডাল ঝুঁকে এসে আপনার মুখের কাছে আস্তে করে সুন্দর ফুলে মুখের ভেতরে আস্তে করে গিয়ে ভেতরে চলে যাবে, আপনার হাত দিয়ে টাচও করা লাগবে না, অটোমেটিক চলে আসবে। পেঁপে খাবো, পেঁপে এই দুনিয়ার যে পেঁপে ওই পেঁপে আপনাকে দিবে। তবে দুনিয়ার পেঁপের আমরা তো ভেজাল করি, ওই ফরমালিন দিয়ে ডাঙায় ডুঙে পাকাই, কথা কেন দেখেন। আর ওখানে যে পেঁপে আছে না, ওটা ফরমালিন দেওয়া লাগবে না, ওরা জান্নাতি, এটার এক স্বাদ। আর ওখানে একটা পেঁপের ৭০ প্রকারের স্বাদ, সুবহানাল্লাহ। একটা সেব ফলের ৭০ প্রকারের স্বাদ, একটা বেদানার ৭০ প্রকার, আপনি যা খাবেন ৭০ প্রকারের স্বাদ। এক একটা মানে মুখের ভেতরে যাওয়ার আগে আপনার পুরা এই গলা থেকে এই মুখ পর্যন্ত এখানে ৭০ প্রকারের টেস্ট অনুভব হবে, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইজান, তাহলে কোনো কিছু পেতে শ্রম দিতে হবে না। কোথায়? জান্নাতের ভিতরে। ৮ নম্বরে হুরদের সাথে জান্নাতীদের বিবাহ হবে, হুরদের সাথে জান্নাতীদের বিবাহ হবে, সেখানে চির শান্তি আর শান্তি আমার ভাইয়েরা। তারপরে ৯ নম্বরে জান্নাতীদের সেবক অসংখ্য হুর গেলবান হবে। জান্নাতীদের সেবা করবে কে? হুর এবং গেলবান যারা আছে। আর ১০ নম্বরে মহামূল্যবান অলংকার খচিত পোশাক পরিচ্ছদ থাকবে, দেহের মধ্যে মহামূল্যবান অলংকার পোশাক পরিচ্ছদ আল্লাহ পরায়া দিবেন জান্নাতি মেহমানদেরকে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ১১ নম্বরে জান্নাতে পেশাব পায়খানা হবে না। জান্নাতে কি হবে না? পেশাব পায়খানা হবে না। আপনি খাবেন সারাদিনে কিন্তু পেশাব পায়খানা নেই। আল্লাহু আকবার কোন কি শান্তি। আর ওখানে আর আপনার যে টয়লেট বারবার যাওয়া লাগবে না, আপনার ওই কি বলে ডায়রিয়াও হবে না, পাতলা পায়খানাও হবে না, জ্বর সর্দি কাশ কিচ্ছু থাকবে না। আমার ভাইয়েরা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের জন্য বিশেষ নিয়ামত, সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ১২ নম্বরে জান্নাতে কেউ বিরক্ত হবে না। জান্নাতে কেউ বিরক্ত হবে না। দুনিয়ায় বিরক্ত হয় কি হয় না? দুনিয়ায় অনেক মানুষ ডিস্টার্ব দেয়, দুনিয়া অনেক মানুষ জ্বালাতন করে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো ডিস্টার্ব নাই, জান্নাতের ভিতরে কোনো বিরক্ত নাই। ১৩ নম্বরে অনন্ত জীবন জান্নাতের এই সুখ লাভ করবে। ১৪ নম্বরে জান্নাতীরা অসুস্থ হবে না। ১৫ নম্বর জান্নাতীদের যৌবন শেষ হবে না, সুবহানাল্লাহ। জান্নাতীদের যৌবন শেষ হবে না। আর ১৬ নম্বর আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাতি হবে, এটা হলো জান্নাতের জন্য বালাখানা, সুবহানাল্লাহ। তাদের জন্য এই নিয়ামত আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। কুরআনুল কারীমের এই আয়াতটি এখানে বললে সুন্দর সিটিং হবে। সেটি হলো আল্লাহ পাক বলেছেন, যারা ঈমান আনবে, আমল করবে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে রেখেছেন। তারা জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকবে। লা